রাজধানীর উত্তর বাড্ডায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নির্বাচনী কার্যালয়ে গুলি। এমন খবরে তোলপাড় সামাজিক মাধ্যম। দিনভর এমন খবর প্রকাশিত হয়েছে গণমাধ্যমেও। তাই বিষয়টির খোঁজ করতে মাঠে নামে টিম চ্যানেল ওয়ান, যেখানে দেখা যায় ভিন্ন চিত্র। গুলির ঘটনা ঘটেছে, তবে এর সাথে এনসিপির কোনো যোগসূত্র নেই। উত্তর বাড্ডার স্বাধীনতা সরণি একটি নির্মাণাধীন ভবনের নিচতলায় রয়্যাল মিশন বিল্ডার্স নামে একটি ডেভেলপমেন্ট কোম্পানির অফিস। মঙ্গলবার দুপুরে কোম্পানির এমডিকে খুঁজতে কয়েকজন দুর্বৃত্ত ভেতরে প্রবেশ করে। তাকে না পেয়ে প্রাণনাশের হুমকি দিয়ে পরপর দুটি গুলি চালায়। এরপরেই এনসিপির নির্বাচনী কার্যালয়ে গুলি হয়েছে বলে খবর ছড়িয়ে পড়ে। 12টা 15 নাগাদে কিছু লোক আর কি 5 জন লোক ভিতরে ঢুকছে। আমাদের দারোয়ানকে কোনো কিছু না জানাইয়াই তারা সরাসরি ঢুকে পড়ছে। তারপর দারোয়ানের কাছে জিজ্ঞাসা করতে হচ্ছে যে এই জায়গার এমডি কোথায়। একজন মুখোশ পরা ছিল, মুখোশ বলতে মাস্ক পরা ছিল, কালো মাস্ক। সে জ্যাকেটের ভিতর থেকে একটা পিস্তল বের করছে। সে আবার বলতে যে এর সাথে তো আমাদের বাজাবাজি না, বাজাবাজি হচ্ছে যে এমডির সাথে, তো এর মারে কী লাভ হবে। এই কথা শোনার পর তার মেজাজ গরম হয়ে গেছে। মেজাজ গরম হওয়ার পর এই যে থাই ছিল, এই থাইয়ের পরে দুইটা শুট করছে। ঘটনার সময় সামনে থাকলেও ভয়ে কথা বলতে রাজি নন ভবনটির নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তি। স্থানীয়রা বলছেন, কয়েক মাস আগে ভবনটির পাশের একটি কক্ষ এনসিপির লোকজন ভাড়া নিয়েছিলেন, যদিও এখন তার কোনো অস্তিত্ব নেই। এই বিষয়ে রয়্যাল মিশন বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক শফিকুল ইসলামের সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করলেও কোনো সাড়া মেলেনি। ঢাকা মহানগর পুলিশ বিএনপির গণমাধ্যম বিভাগের উপকমিশনার তালেবুর রহমানও এনসিপির কার্যালয়ে গুলির বিষয়টিকে মিথ্যা দাবি করেছেন। জানান, তদন্ত চলছে। আমি চ্যানেল ওয়ান থেকে অভিজিৎ শান্ত বলছিলাম। একটা গুলির ঘটনা ঘটেছে এনসিপির কার্যালয়ে, যেটা আমরা শুনতে পাচ্ছি। এনসিপির কার্যালয়ে আপনাকে কে বললো? এটা বিভিন্ন মাধ্যম থেকে, এই জন্য আসলে আপনাকে ফোন। না, এটা সত্য নয়। এটা হলো একটা ডেভেলপার কোম্পানির অফিসে। আচ্ছা, এটার এখন আপডেটটা কি ভাই? এটা আপডেট নাই কোনো, বাট এটা একটা ডেভেলপার কোম্পানির অফিসে। ওখানে কে বা কারা গুলি করেছে। হ্যাঁ, এই ঘটনাটা আসলে কেন ঘটানো হতে পারে, এটা কারণটা আমরা অনুসন্ধান করে দেখছি কারা জড়িত এটার সাথে। স্থানীয়দের কেউ কেউ বলছেন, রাজধানীর বাড্ডা এলাকার সন্ত্রাসী মেহেদি গ্রুপের লোকজন চাঁদা না পেয়ে গুলির ঘটনা ঘটিয়েছে। অভিজিৎ শান্ত, ওয়ান নিউজ, ঢাকা।